আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিন্ন স্বাদের মুরগির মাংস রান্না করব ঝাল করে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করলে বয়েল মুরগি থেকে কখনো গন্ধ হবে না, আর এটা খেতে সবাই পছন্দ করবে। এভাবে রান্না করলে এটা ভাতের সাথে, রুটির সাথে বা পোলাওর সাথে রান্না করলে খেতে অনেক মজা। ভিডিওর শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে। চলুন দেখে নিই এই রান্নাটা আমি কীভাবে রাঁধি। এখানে আমি 1 কেজি ওজনের একটা মুরগি নিয়ে নিয়েছি। তারপর এটাকে কেটে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে অনেক আজকে ঝাল করে রান্নাবো তাই 2 চামচ দিয়েছি, আর মরিচটা অত ঝাল না তাই। আর দিয়ে দিলাম টক দই 2 চামচ। তারপর এটাকে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিব তেল। এখানে আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন, সরষের তেল দিলে স্বাদটা একটু বেশি হবে। তো আমি দিয়ে দিলাম রান্নার তেল, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। কারণ এটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিলে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশবে। তো সেজন্য আমি এখন ম্যারিনেট করে রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এটা রান্না করে নেব। আধা ঘন্টা পর চলে আসলাম। এখন মুরগির মাংসটা রান্না করে নেব। রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, যে শুকনো মশলা থাকে ওগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তেলে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি, অতটা লাল করে নেই, হালকা একটু লাল করে নিয়েছি। তারপর দিয়ে দিব এখন আদা বাটা, রসুন বাটা, কারণ আগেও দিয়েছি আমি মুরগি ম্যারিনেট করার সময়। এখন 1 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তারপর পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে গন্ধটা না আসে। এখন আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া, কারণ আগে 1 চামচ হলুদের গুঁড়া দিছি। তারপর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপর এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, এটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা একদম বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। তো এটা ঢেকে দিব না, ঢেকে দিলে পানি উঠবে, তো ভালো করে কষানো হবে না। তো সেজন্য আমি এমনি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো।
তো মুরগির মাংসটা 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2টা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে মুরগির মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর চলে আসলাম। তো ঢেকে দেওয়ার পর মুরগির মাংস থেকে অনেকটা পানি উঠছে। তো এটা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো নেড়ে চেড়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের সাথে। আর এখন দিয়ে দিলাম 1.5 কাপ পানি। পানিটা দিয়ে 5 মিনিটের মতো জাল করে এটা নামিয়ে নিব। তো বেশি পানি দেব না, এতটুকুই পানি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন 5 মিনিটের মতো রান্না করে নেব ঢেকে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, মাংস রান্নাটা রেডি হয়ে গেল। এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। এটা ভাতের সাথে বা পোলাওর সাথে, রুটির সাথেও খেতে পারেন, যে কোনো সাথে খেতে পারবেন। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এখনও আছেন, অসংখ্য ধন্যবাদ। তো এভাবে বাসায় মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।